বানাইছেন। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ ভিত্তি স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল্লাহর সাথে আমাদের সাথে কোরআনের সাথে একটা গোপন একটা মালা গাঁথা আছে। আমি এটি বইলা যাবো নাকি আপনারা যাবেন গা? হ্যাঁ? একটা গোপন একটা মালা গাঁথা আছে। ইব্রাহিম আলাইহিস উপাধি কি জানেননি? খলিলুল্লাহ। মাশাআল্লাহ। খলিলুল্লাহ। ছেলের নাম কি? ইসমাইল। জবিউল্লাহ। খলিলুল্লাহ এই উপাধিটা পাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করতেছিল, অনেক কষ্ট করতেছে। হাইজার নামক তখনকার জমানায় এক ব্যক্তি, হাইজার নামক ব্যক্তি, সেই ব্যক্তি সর্বপ্রথম রায় দিয়েছিল পয়গম্বর ইব্রাহিম নবীরে আগুনে ফিটা মারবার লাগে। হাইজার নামক ব্যক্তি, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছে। রাগান্বিত হইয়া মাটিরে বলছে, মাটি ফাঁক হ। মাটি ফাঁক হয়েছে। হাইজার নামক ব্যক্তি ডাকতেছে। মুফাসসিরিন কিরাম বলেন কিয়ামত পর্যন্ত কারণের মতো নেই, হাইজার নামক ব্যক্তিও মাটির নিচে ডাকতেই থাকবে। আল্লাহু আকবার। সেই সর্বপ্রথম রায় দিয়েছিল নমরুদে যাই, আপনি ইব্রাহিম এমনি মাইরেন না, আপনি তরবারিতে খুব দেখাতে মারা দিবেন, ইব্রাহিম তাড়াতাড়ি মারা যাবে। এর থেকে ভালো হয় আগুন দিয়া বিশাল বড় আগুন তৈরি করে পরে ইব্রাহিমকে জ্বালায় পরে মারবেন, এটা সবচেয়ে বেশি বড় হবে। এই জন্য নমরুদ বিশাল বড় আগুন তৈরি করছে বাজার, বিশাল বড় তাম বেবিলন বাসী মিলা বিশাল বড় আগুন তৈরি করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরক গাছের রশির সাথে বাইদা, কোমরে রশি বাইদা, এবার রশি ধীরে ধীরে টানে সবাই মিলা। নিচের দিকে তাকায় দেখে নিজের বাপটাও রশির দিকে টানতেছে আগুনে পুড়ে মরার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখের পানি রাখতে পারলেন, তিনি চোখের পানি ছেড়ে দিন আর বলতে লাগলেন, হে মালিক আল্লাহ, দুনিয়ার ভিতরে বিপদে পড়ে গেলে সন্তান বাবা সন্তানকে বাঁচাবার জন্য আসে, মা সন্তানকে বাঁচাবার জন্য আসে, কিন্তু মাবুদ আমার বিপদের কথা শুনিয়া দুঃখিনী মা আসলো না, মৃত্যুর আগে এক নজর মাকে দেখার নসিব হলো না, আব্বাকে দেখেছিলাম, মনে মনে ভাবছিলাম আব্বা বুঝে আমাকে সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়াবে, কিন্তু মাবুদ আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন, রশি ধরে ধরে টেনে আমি ইব্রাহিম জনিয়া পড়িয়া সরকার হয়ে যায়, যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, প্রভু গো এই পৃথিবীতে তুমি ছাড়া আর আমার বাঁচাইবার কেউ নাই। আমার আল্লাহ দাদি ইব্রাহিম আর কান্দিস না, মুসিবতে পড়ে যত আমার ধৈর্য ধারণ করেছো ইব্রাহিম রে, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, বিশাল বড় আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম নবীকে ফানিয়ে দিয়েছে। 40 দিন একাধারে 40টা দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ডুবায় রাখছে। 40 দিন পার হওয়ার পরে নমরুদের অন্তরের ভিতরে বাসনা জাগলো, দেখি তো পয়গম্বর, দেখি তো ইব্রাহিমের কি অবস্থা। এই জন্য আগুনের পাশে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদের ছাদের উপর থেকে তাকায় দেখে রে পয়গম্বর ইব্রাহিম নবী একা নয়, বরং নূরের একটা সিংহাসনে বসা, দুই দিক দিয়ে দুইজন ফেরেশতা পয়গম্বর ইব্রাহিম নবীর আগুনের ভিতরে বাতাস করতে শুরু করে দিয়েছে। বন্ধুগণ আমার, শুধু তাই না, পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন উলঙ্গ অবস্থায় ফালায় আগুনের ভিতরে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে, ইব্রাহিম তাড়াতাড়ি যা, জিবরাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন। দোস্তিরা আমার, একটা ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা দুইজন নবীর জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পোশাক পরাইছিলেন, আইয়ুব নবীর জন্য আল্লাহ পোশাক পরাইছিলেন। আইয়ুব নবী যখন পোকা খাইল, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে পোশাক পরাই আল্লাহ বলেন, উরকুদ বিরিজিনিকা হাদা, উরকুদ বিরিজিনিকা হাদা মুগতাসালুন বারিদিন ওয়া শারাব। আল্লাহ তাআলা আইয়ুব নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে পোশাক পাঠাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠাইছিলেন, কিন্তু ইব্রাহিম পয়গম্বর এই পোশাক কেন ব্যবহার করে তার আপন সন্তান হযরত ইসহাক ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন। শেষ করে দিব, বুঝে মনে বুঝাই দিয়েছে না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক কেন কয়েকজন নবী ব্যবহার করছে,
ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা জান্নাত থেকে পোশাক পাঠাইছিলেন, কারণ পয়গম্বর ইব্রাহিম নবীরা নমরুদ আগুনের ভিতরে ফালাইছিল উলঙ্গ অবস্থায়, এইজন্য জান্নাত থেকে একটা পোশাক পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নমরুদের উপর থেকে তাকায় দেখে ইব্রাহিম তো দেখা যায় এখানা, বরঞ্চ ফেরেশতারা ইব্রাহিমরে আরো বাতাস করতেছে, নূরের সিংহাসনে আবার বসা। এই জন্য নমরুদের একটা চাচাত নমরুদের আপনার একটা বাতিজি ছিল, সে আগুনের উপর থেকে যখন এই অবস্থা দেখলো, তখন সে উপর থেকে দেখে ইব্রাহিম নবী গো, আমিও আগুনে তোমার সাথী হইতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কঠিন পরীক্ষার পরে আল্লাহ তাআলা একটা উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আর ছেলের একটা উপাধি দিয়েছেন, এটাও খুব কঠিন পরীক্ষার পরে ছেলের উপাধি দিয়েছেন জবিউল্লাহ। কারণ ৮৬ বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, সেই সন্তানটাকে আল্লাহ বলছে আমার নামে জব করে দাও। আচ্ছা বলো দেখি, সন্তান না হলে আমাদের কি একটা মুসিবত, কি পেরেশান, কোথায় গেলে সন্তান হইব এই চিন্তায় থাকি না? কোন জায়গায় গেলে সন্তান হইব, কোথেকে গেলে সন্তান পাওয়া যাইব, যার জন্য বিভিন্ন মাজার পর্যন্ত দৌড়াদৌড়ি করি। শাহজালালের মাজারে যায়, ওইখানে যাই মুরগি দিয়ায়, খাসি দিয়ায়, ওইখানে গেলে বলি সন্তান হয়ে যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? শুনেন বন্ধুগণ দিয়া বোন, দুঃখের কাহিনী, শাহজালালের পাক দরবারে বোমা মারছে যিনি, তাহার বিচার চাই বাইরে ভাই, করছে কি কারবার, কুয়ার মধ্যে বিষ নিয়া বাইরাছে গজার, মাসে ৭০০ গজার খাইতো আদার দিলে হাত বাড়াইয়া, এক নিয়তে খাউন দিলে খাইতো বাসিয়া, ওরা আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ কইবেন না? গজার মাছ আল্লাহর ওলি হয়, ওরা আল্লাহর ওলি। শুনহ বলি কইছে গজার মাছ, মাছের রূপে থাকতো তারা, হইয়া বাবার দাসে কান্দে আসে কান, মরিদান মাটিতে লুটাইয়া, কোন কাফেরে করলো এ কাম, মাজারেতে যাইয়া বিকাই বাতি দিতে, সংসারেতে কেউ থাকবে না, গাজার মাসে সুখেই আমরা তৈলা পুরা মনি। আছে না নাই? গজার মাছ আল্লাহর ওলি হয়। বাচ্চা সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আরো জোরে। সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ৮৬ বছর পরে সন্তান পাইছে, এটারে আল্লাহ কইতেছে ইব্রাহিম এটারে না আমার রাহে জব করে দাও, কুরবানি করে দাও, এটা আমার রাহে। ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বন্ধুরা আমার আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানটাকে আমার রাহে কুরবানি করে দাও। সন্তানকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে শুরু করলেন, এর সন্তান রাতের বেলায় স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি? ছোট্ট বাচ্চা জবাব দিবে বাবা তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। দোস্তিরা আমার আবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে যাও তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসবা। সন্তান আবার মার কাছে গেল, মাগো আমার সুন্দর করে সাজায় দাও, বিরাটবারের মেহমানের বাড়িতে যাবো, সুন্দর করে সাজায় দাও। মা সুন্দর করে তারা সাজায় দিলেন। রাস্তা দিয়ে যায় এমন সময় ইবলিস শয়তান এসে তুহমত দিতে শুরু করলো, আমি শয়তানি কাহিনী লাগা যাবা কারণে পাবুদ্ধি করলে চলা। ইবলিস এসে বলে এই ইসমাইল যেও না, তোমাকে তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বলে আসি বেহতর জবা সত্তর জাহানম কি কুরবানি খুদা ওয়ান্দস্তে জানম, কে যে রব আমারে বানাইছে রবের নামে কুরবানি হবে, এতে মারা আনন্দের বিষয়। ইবলিস শয়তান তুই আমারে ধোঁকা দিস না। দোস্তিরা আমার হযরত ইসমাইল আলাইহিস সালাম কি নিয়ে মিনার ময়দানে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে পুরো ইতিহাস, ওইখানে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের বাবাকে ডেকে বলে, বাবা আপনার চক্ষুখানা সুন্দর করে ভালো করে টাট করে বাঁধিয়ে নেন। কেন ইসমাইল, কেন আমার চক্ষুখানা ভালো করে টাট করে বাঁধিতে বলছো? বাবা গো ৮৬ বছর পরে আমি হয়েছি, আমার প্রতি আপনার মায়া আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, আমারে কুরবানি করতে গেলে অবশ্যই আপনার মায়া লাগবে। ও বাবা ৮৬ বছর পরে আমি হইছি,
বাবা গো, আপনার চোখে করে ভালো করে টাইট করে বাঁধিয়ে নেন, যাতে আমার প্রতি আপনার মায়া দয়া না আসে। দোস্তিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে করে বাঁধিলেন। আবার আবার সন্তানদেরকে বলে, বাবা গো, চোখ বাঁধ দেওয়ার আগে আমার শক্ত করে, আমার পাগুলো শক্ত করে টাইট করে বাঁধিয়ে নাও। কেন ইসমাইল, কেন তোর পাগুলো শক্ত করে বাঁধিতে বলো? বাবা গো, কুরবানি করার সময় আল্লাহ, বাবা, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন যন্ত্রণা। আমার যদি এমন হয়ে যায় আমি মৃত্যু যন্ত্রণা সম্পর্ক করতে চাইয়া আমার কয়েকটা পা, আমার পাগুলো তোমার শরীরের সাথে লাগিয়ে যায়, বাবা গো, কিয়ামতের ময়দানে আমি রবের কাছে জবাব দিতে হবে। আপনি হইলেন নবী, আমার পাগুলো শক্ত করে টাইট করে ভালো করে বাঁধিয়ে নেন। আর বাবার একটা অনুরোধ, আমার এই জামাখানা আমার মার কাছে নিয়ে দিবেন, আমার মার কাছে জামাখানা নিয়ে দিবেন। কেন ইসমাইল, কেন জামাখানা দিতাম? বাবা গো, তুমি নিয়ে আমার জমা করে দাও। ও বাবা, আমার মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। বাবা গো, আমার মার এই জামাখানা নিয়ে দিবা, আর বলো ইসমাইলের পক্ষ থেকে তোমার হাদিয়া। বাবা গো, আমার মা এই জামাখানা দেখে একটু সুখ বুক করতে পারবে। দোস্তিরা আমার, এমন কথা শোনার পরে কে ঠিক থাকতে পারে? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঝাঁঝার করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিলেন। দোস্তিরা আমার, তরবারি নিয়ে জবাই করে দিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ কানা বাঁধিয়ে আবার তরবারি নিয়ে জবাই করতে শুরু করছে। কিন্তু অদ্ভুত কারবার, ছুরি কাটে না। আল্লাহু আকবার বলবেন না? কাটে না, ছুরি চালাই, কাটে না, কাটে না, কাটে না। ছুরিটা কাটতে চাই না, কারণ ছুরির ক্ষমতা, ছুরি কাটার ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ ডাকতে বলে, ছুরি সাবধান, তার কাছে হলো সবকিছু কেটে টুকরা টুকরা করে দেওয়া, কিন্তু সাবধান, ইসমাইলের একটা পশম তুই কাটতে পারবে না। ছুরি চালাইতে শুরু করলেন। কোন কোন বর্ণনায় এমন আসছে, ছুরি চালাইতে যখন শুরু করে দিলেন, উপর থেকে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল জানে, যা জান্নাতে একটা দুম্বা নিয়ে যা। এই দুম্বা কিন্তু সাধারণ দুম্বা না, এই দুম্বাটা হলো হাবিল আর কাবিল যে কুরবানি করেছিল, এটা আল্লাহ তাআলা 40টা বছর পর্যন্ত জান্নাতে লালন পালন করেছে। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাতে একটা দুম্বা নিয়ে যা, ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা খানা শোয়ায় দে। সুবহানাল্লাহ।